নামাজ শেষে বাড়িতে ফিরে আদরের মেয়ের সাথে আর খাবার খাওয়া হয়নি শরীফ মিঠুর। মেয়ের সাথে ফোনে কথা বলা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতার মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শরীফ মিঠু। একটা চুমা দেয় আব্বুর গালে, যে আব্বু তুমি নামাজ পড়তে যাও, আমরা আসতে একসাথে ভাত খাবো। তো সবাই অপেক্ষায় আছে কখন মিঠু জান শরীফ মিঠু আসবে। হঠাৎ খবর আসে যে মিঠু মসজিদ থেকে বেরোনোর সময় পুলিশের গুলিতে মিঠু রাস্তার রাজপথে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ছেলের মৃত্যুতে এখনো চোখের পানি ঝরে বৃদ্ধা মায়ের। ছেলেকে ছাড়া অসহায়ত্ব জীবন কাটছে তার। ফরিদপুর শহরের মোল্লাবাড়ি এলাকার মৃত শরীফ শামসুল শরীফের একমাত্র ছেলে ছিলেন জান শরীফ মিঠু। 2006 সালে নওগাঁর রহিদুন সেজবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিঠু। পরবর্তীতে তাদের ঘর আলো করে জন্ম নেয় একটি কন্যা সন্তান। অতি আদরের মেয়েটির নাম রাখেন মাহারিয়া শরীফ যারা। মেয়েকে ঘিরে নানান স্বপ্নও বুনেছিলেন মিঠু। তাই তো সংসারে আর্থিক সচ্ছলতা ফেরাতে 2015 সালে ঢাকার বনশ্রীতে একটি ছোট্ট বুটিকের দোকান দেন তিনি। তার স্ত্রীও একটি বেসরকারি ব্যাংকে চাকরি শুরু করেন। দুজনের আয়ে ভালোই চলছিল সংসার। ও তো নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়ে যায়। তারপরে আমি স্বাভাবিক নিয়মে রান্না শেষ করার পরে আমার মেয়েকে বললাম যে তুমি বাবাকে ফোন দাও, বাবাকে বাসায় আসতে বলো। তো আমার মেয়ে ফোনটা দেওয়ার পরে আমার মেয়ে বলে, বাবা তুমি কোথায়? ওই তো মা আসতেছি। তুমি তাড়াতাড়ি আসো, আমার বাবা লাগবে। এই বলার পরে ফোনটা কেটে যায়। ওই দিন জুম্মার নামাজের সময় ওই বনশ্রী এলাকায় অনেক গন্ডগোল চলতেছিল। ওর বউ ওকে বলতেছিল যে আজকে তোমার জুম্মার নামাজ পড়তে যাওয়ার দরকার নাই। কিন্তু মিঠুর বক্তব্য বলে যে না, জুম্মার নামাজ তো বাড়িতে পড়া যায় না, এটা মসজিদে পড়তে হয়। তবে 19 জুলাই মিঠুর অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। সেদিন বাসা থেকে বের হয়ে বনশ্রীর একটি মসজিদে নামাজ পড়তে গেলে বাসায় ফিরতে দেরি দেখে তাকে ফোন করে তার মেয়ে যারা। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরবেন বলেও জানিয়েছিলেন মিঠু। ওর বউ চাকরি করতে একটা ব্যাংকে, সে কারণে ঢাকা বোর্ড পোস্টিং ছিল, ঢাকায় থাকতো। ও একটা কাপড়ের দোকান করতো। আর ছোট্ট একটা মেয়ে, 7 বছরের মেয়েটাকে ওই লালন পালন করে ওকে বড় করেছে। বাবার খুব ভক্ত মেয়েটা। দীর্ঘ সময় পার হয়ে গেলেও আর বাড়িতে ফিরে আসেননি মিঠু। কিছুক্ষণ পর এক ব্যক্তির কাছ থেকে মিঠুর পরিবার জানতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় গুলিবিদ্ধ হয়েছেন মিঠু। পরবর্তীতে হাসপাতাল থেকে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন কার্য সম্পন্ন করা হয়। ওদিনই তার বউ অ্যাম্বুলেন্স জোগাড় করে তাকে নিয়ে আসছে। তার পারিবারিক গোরস্থানে তার চাচা, ভাই, বোন সবাই মিলে, তার মা ছিলেন, সবাই মিলে তাকে দাফন করা হয়। স্বামীর মৃত্যুর পর 6 বছরের কন্যা সন্তান যারাকে নিয়ে নওগাঁয় বাবার বাড়িতে রয়েছেন রহিদুন সেজবা ইরা। উল্লেখ্য, 18 জুলাই আন্দোলনে যখন উত্তাল ছিল ঢাকা সহ সারা দেশ, তখন স্ত্রীর আপত্তি থাকা সত্ত্বেও ঢাকার বিভিন্ন এলাকার আন্দোলনকারীদের পানি খাওয়াতে যেতেন মিঠু। এই সংসারটা এই ছেলেটাই নিয়ন্ত্রণ করতো। এখন এমন একটা অবস্থা, মানে যা কল্পনা করা যায় না। এই সংসার দেখভাল কি করবে? মাটা প্রায় মৃত্যুর সজ্জায় পাগলের মতো হয়ে আবুল তাবুল, এখনো বকে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। ছোট একটা বাচ্চা, একে কে দেখবে? এই জন্য আমার বাংলাদেশ সরকারের কাছে আমার বিনীত নিবেদন, যাতে করে বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করা যায় এবং সরকারি যে কোনো সুযোগ সুবিধা বাংলাদেশের আর যে সমস্ত ছেলেরা মেয়েরা শহীদ হয়েছে তাদের জন্য যে ব্যবস্থা করা হয়, এই মিঠুর জন্য যেন সে ব্যবস্থা করা হয়। এখন মেয়েটা খুব অসহায় পড়ছে, এই মেয়েটা দেখার কেউ নাই। এখন আমরা সরকারের কাছে আবেদন জানাবো একে কিছু দেওয়ার জন্য বা একে করার জন্য বাচ্চাটাকে। এই প্রতিষ্ঠানে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি।